বন্ধু বান্ধব কি অনুরোধ করে না ভাই, আমি জলিল হয়ে গেলাম, আমি বরবাদ হয়ে গেছি রে ভাই, আমি আমারে ধ্বংস করে লাইছি। সাথী বন্ধু মৌলানা এখন কি তো হয়েছে মৌলানা, গতকালকে দাওয়াত খাওয়ার সময় যে আমি ডং করিয়া হয়েছিলাম মদিনার 2 ঠেঙ্গা, এই কথার উপরে আল্লাহর হাবিবে কষ্ট পাইলিছেন, খাবে আইয়া আমারে সতর্ক করিয়া দিছেন, মদিনার দই যদি টেঙ্গা যেন 2 মিঠা ও জায়গা যাও ভাইয়েন, আমি এখন কিতা করতে পারি, আমার বুদ্ধি পরামর্শ দেও। সমস্ত মৌলানা হল চিন্তিত হয়ে গেছেন, বুদ্ধি করেন, পরামর্শ করেন, কোনো পথ খুঁজিয়া পাইন না। শেষ পর্যন্ত কিছু আলিম হলে পরামর্শ দেন, জান্নাতুল বাকি যাও, নবীজির চাচা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিয়ারত করো, নবীজির জলিলুল কদর সাহাবী হলর জিয়ারত করিয়া এরারে উসিলা ধরি আল্লাহর হাবিবর দরবারে মাফি চাও, হয়তো নবীজির রূহ মুবারক খুশ হইব, নাইলে তোমার জমিন তলে টাকা বড় কঠিন হয়ে যাইব। মৌলানা এখন আমি গেলাম, দ্বিতীয়বার আমি গিয়া জিয়ারত করলাম, জিয়ারত করিয়াই আমি দ্বিতীয়বারের মতো ঘুমাইলাম। স্বপ্ন যুগে দেখি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে, হযরত উসমানের ডাক দিয়া কইল, মৌলানা হাইস্কুর ভিতরে মদিনা ছাড়িয়া যাও, এই মদিনার জমিন তো হাইস্কুর ভিতরে বার হয়ে যাও, নাইলে আল্লাহর হাবিব তোমার উপরে বড় রাগ করে লাইছেন, তুমি ইমান না রাখবে, ইমান হইয়া তুমি মারা যাইবা। ডঙ্গর জায়গা আছে রে ভাই, সব জায়গা লিয়া সব জিনিস লিয়া ডং চলে না। অনুরোধ করবো আমার বন্ধু, আপনি মিলাদুন নবী পছন্দ করেন না, এটা আপনার মনের ব্যাপার, কিন্তু এখান নিয়ে সিঁড়ি ডং করার যাই না জানো, কারণ মিলাদুন নবী গো আব্দুল্লাহ আদর কোনো সিঁড় নাই, এগো হুলতলি যাও কিবলার কোনো সিঁড় নাই রে ভাই। মিলাদুন নবী লিয়া মাতলে এই ধাক্কাটা জ্ঞান নবীজির উপরে গিয়া, ঠিক না ঠিক না? কারবালা দিবস আইলে দেখুন জানে এক গুরু নবীজির মহব্বতে, আহলে বাইতের মহব্বতে অনেক কিছু করে। আর বার এক গুরু আছে, এই সময় তারা এজিদের প্রশংসা লইয়া তারা পাগল হয়ে যায়। মাত্তা নাইনি, ইলা নাইনি আমরা দেশ মাতকা নাই তো আছে রে ভাই, মসজিদের মেম্বরে উঠিয়া বেটা ওয়াজ করে, হজরত এজিদের তো কোনো দোষ আছিল না, কত কম মানুষ লইয়া ইমাম হুসাইন গিয়া তাই নিন মরণ কিয়ামতের দিন ইতা কথার জবাব দেওয়া লাগতো না, এত না লাগতো না। আল্লাহ যেদিন জান্নাতর সর্দার ইমাম হাসান হুসাইন রে বানাইবা, এদিন ব্যস্ত গিয়া আমাই তৈলে মোল্লারে যদি ইমাম হুসাইনে জিকেন, এজিদের পক্ষে মসজিদের মেম্বরও কইছিল, আজকে কোন ব্যস্ত আমাই তো টিকেট কোনটা লইয়া আইস। আলমারউ মা মান আহাব্বা, নবীজি ফরমাইছেন যার লগে যার মহব্বত হইব তার লগে তার হাসর হইব। আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ভালোবাসি, আর হে এজিদ রে ভালোবাসে, হাসা করি হোক আমরা নবীর হাদিস অনুযায়ী ইমাম হুসাইনের লগে আমরা হাসরের ময়দানে উঠতাম, চাইনি না চাই জুড়ে আতুলিয়া হোক, চাইনি না চাই না, আমরা নবীরে মহব্বত করি আসরের দিন নবীর কাফেলা থাকতাম, চাইনি না চাইনি ও কথা মনে থাকে জানো। এটা তারে গালি এইবারও দরকার নাই, তার বেটারে আমার কোনো অভিশাপ দেওয়ারও দরকার নাই, তবে বুঝাই ও বন্ধু, যদি আমি ভুলও থাকি তে আপনার লাগে উচিত হইল আপনি আমি একদিনই বাইরে বুঝাইয়া আপনি গুণাত্মনে বাঁচাইতা। তবে আমরা দেখি আর আমরা কোনো গুণা করিয়ার না, অতএব আপনি হিংসা করিয়া আপনি আমরা তনে হরিয়া থাকা উচিত হইতো না। যদি আমি নেকির কাম করিয়া থাকি তাইলে আমার বাইর উচিত হইব আমরা লোকে নেকির মজমাতে শরিক মাথায় না যাও। এতে আমার বাইছে অনেক একটা কথা রাস্তা কইছিল যে ফুলতলি যাবে সারা এলাকারে গুঠা সিলেট বিভাগটারে এত কষ্ট করিয়া এই জমিনে করিয়া গেলা, হাসা করি খোকা আল্লাহর অলির এই মেহনত রে আল্লাহ কবুল করছে নি না করছে? মাতুকা করছে নি বাসাও? আল্লাহ করছে রে ভাই। সেনে যদি জ্যোতির বাতি একটা আল্লাহ জ্বালাইয়া দিলাই, এক বাতি গোটা দুনিয়ারে আলোকিত করিলে, সুবহানাল্লাহ। এক বাতি আল্লাহ শাহজালাল দিছিলা, এক শাহজালাল উঠছিল এই জমিনে কোটি কোটি মানুষ মুসলমান হয়েছে, আর এক ফুলতলি চাপ দিয়ে আল্লাহ আমরা রে মুসলমানের ভিতরে সঠিক আকিদার লাইন লাগাইয়া আল্লাহ জান্নাতে যাওয়ার একটা সুযোগ করিয়া দিছে। আল্লাহর কোটি কোটি শুকরিয়া, আল্লাহর কোটি কোটি শুকরিয়া রে ভাই। আজকে আল্লাহ যেন আমরা হকর উপরে রাখছে, আমরা যত জাতর ভুল বুঝাবুঝি করক
আমি আমার বন্ধুরে কই ভাই আমি যদি কোনো ভুলও থাকি উচিত ইয়া থাকবো তুমি আমারে জিকে এই ভুল তো আমারে বাঁচাইতে মাথই না বড় কষ্ট লাগে মাশাআল্লাহ ইদানিং খুশি হই যথেষ্ট হক্কানি উলামা হযরত হল কৌমির বড় বড় আলিম হলেও মিলাদুন নবীর পক্ষে কথা কইরে আলহামদুলিল্লাহ না কইয়া তো সুযোগ নাই ভাই কারণ নবীজির জীবনের এক অংশ বড়িয়া এক অংশ বাদ দিয়া আপনি চলবার কোনো সুযোগ না আছে মাতকা আছে কয়েক বছর আগে আমরা দেশের মোল্লা কইল নানি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক লাইনে লেখলে শিরিক হয়ে যাব আমি এর 1 বছর না 1.5 বছর বাদে গেছিলাম যত মদিনা শরীফ গিয়া মদিনা শরীফ না মক্কা মিউজিয়াম না মদিনা মিউজিয়াম আমাইছে হামাইয়া আমি 1200 হিজরির একটা পাথর খুদাই করা কুজিয়া বার করছিলাম যে পাথরের মাঝে আইস্তনে 1200 বছর আগে নবী দুনিয়াইতনে যাওয়ার প্রায় 350 বছর বাদর একটা 250 বছর বাদর একটা পাথর যে পাথরের মাঝে নবীজির কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা। আমার যারা বিজ্ঞ আছেন তারা গেছে আরো পুরানা আছে আমি কইলাম রে আমি সাহেব মক্কা শরীফ জীবনে দেখছত নানি মোবাইলও দেখছত নানি আল্লাহর ঘর কাবার গিলাফর প্রতিটা খালা অংশের মাঝে কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাবা শরীফের দরজা হইল সোনার দরজা সারাটা দরজার মেইন ফটকর মাঝে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাবা শরীফের খান্দার যেন মক্কা টাওয়ার যেটা ক্লক টাওয়ার যেটা ই টাওয়ারের উপরে সবুজ বাতি যেন জ্বলে প্রতিটা সবুজ বাতি প্রত্যেকটা বাতি যখন স্টার্ট হয় তখন শুরু হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ খানা চৌকে দেখে না এর বাদে তারা কইছিলাম উঠিয়ে বলে ও কপাল বুড়া তোর কপাল বালা যে বাংলাদেশে ইকান হইয়া জারিছ যদি তুই সৌদিতে ফতুয়াইতে তোর কল্লা গেছি লেখেনে সব দেশের জাতীয় পতাকার একটা সম্মান আছে মাথই না আমার দেশের জাতীয় পতাকার একটা সম্মান আছে না সামান্য একটুকরা কাপড় কিন্তু যেহেতু কেউ প্রকাশ্য দিবালুকে মানুষের সামনে দিয়ে কাপড় ইকানো দিয়ে পেশাব করিলায় অথবা ইকানে যদি ফাও দিয়ে যদি এমনি জো করিলায় তো মনে করেননি ই দেশ রাষ্ট্রীয় তার উপরে মামলা হইতুন না হইতুন হ্যাঁ এনে এখান থেকে সামান্য কাপড় সামান্য হইলে এটা একটা চিহ্ন বহন করে এটা একটা পরিচয় বহন করে সৌদির জাতীয় পতাকা কি লাখে হইতে পারবেন পারতে নাই সৌদির জাতীয় পতাকা হইল মনে করো কেউ মোবাইলটা হইল ওভাবে একটা খসুয়া কাপড় সবুজ কাপড় সারা কাপড় আর কাপড়ের ঠিক মাঝখানো ও ঠিক কাপড়ের মাঝখানো সাদা খালি দি লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আর খান্দাবাদি আছে ওলা 2 তরওয়াল খাড়া করা ঠিক মাঝখানো একটা খেজুর গাছ আপনি এখন বার করো কেন একটু আমার কথা প্রমাণ পাই খেজুর গাছ আর ভাইবা মাঝখানো খেজুর গাছ আর ওলা ঠিক ওলা ক্রস দিয়া দোকান তরওয়ালর ছবি আঁকা আমি মনে মনে অঙ্ক মিলাইলাম ই কলিমার খান্দাতে খেজুর গাছ খানে আর তরওয়াল খানে আমি আমার আড়ুয়ার তো আড়ু আমি বুদ্ধি আমি কইলাম রে মনে করে সৌদির বাচ্চা ওখানে চিন্তা করছে আমার দেশের মানুষ সুজো ইয়া চললে খেজুর গাছ খান সুজো ইয়া বাল্লা বাল্লা চললো আর যদি কলিমা লইয়া তেড়া বেড়া করবাচ্ছে যে 2 তরওয়াল দেখরা এক একসে দেখ গুর করলাম আল্লাহর কালাম আল্লাহ তার হাবিবর শান রে এত উপরে উঠাইল আর আমার দেশের মোল্লাই হিংসা করে মরিজিরা চিন্তা করলেন আফসোস লাগে না হাসা করে হোক চাই ই কলিমার রে তার ইয়ে তুফা নাইল খেলে বলে নাইতে এমনি নাই ফেটো কিরমি খামড়া ফেটো কিরমি খামড়া বিদেশি টেকা যেগুলো খাইছে ওগুলো উগলিবার একটা ফটো এক কথা কইয়া কত কোটি টাকা মাগনা পাইছে ওখান কবল ইয়াদ আল্লাহ আমরা এটা তো হেফাজত করতে হোক আমিন আমিন আমার কথা বুঝছেন নিশা বহন পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি মাহফিল এমন এক মাহফিল যে মাহফিল যেদিন তো আইবার নিয়ত করছেন ও দিন তো আমল নামাজ নেকি লেখা হইতেছে যে মাহফিল আইবার লাগি ফাড়ার শুরু করছেন প্রতিটা কদমে কদমে নেকি যে সময় তো বই গেছেন নফল নামাজর সওয়াব আমল নামাজ উঠতে আছে বড় করে হোক সুবহানাল্লাহ মিলাদুন নবীর সিন্নিত শরীক হইয়া জান জানো
মিলাদুন নবীর সিন্নি খাইন জানো খাবাইন জানো বাচ্চাইন তোরে মিলাদুন নবীর সিন্নি বেমারর নিয়ত করিয়া খাইন জানো আল্লাহ নবীর মহব্বতে আল্লাহ এই বেমারর শিফা দিলাই সুবহানাল্লাহ এটা মিলাদুন নবীর কেউ সিলানিত নেই না জানো যার ভাল লাগে না পালন করে না করুক না দেন তার লগে আমার কোনো হিংসা নাই তবে ভাই অনুরোধ করব আপনি কররা না করুক না কিন্তু এগুলি সিলাইন না জানো কারণ মিলাদুন নবী আব্দুল্লাহ আদর বাহর সিন নাই মিলাদুন নবী আমার পীর মুর্শিদর সিন নাই মিলাদুন নবীরে নিয়ে দেখেও সিলাইব ই ধাক্কাটা স্বয়ং মদিনাওয়ালার উপরে গিয়া কথা ঠিক না ঠিক না এর দা ইমান রইব নি মাতই না দেখি ইমান রইতো না ডঙ্গে ওইখান দে সিলানিত যাই না জানো ডঙ্গেও না কারণ আমি কইয়ান না এই বাংলাদেশের কৌমিয়ালর বড় এক মাথা কয়েক বছর আগে মারা গেছেন মাসিক মদিনার সম্পাদক আল্লামা মহিউদ্দিন খান সাহ হুজুরের একটা রিসালা একটা বাংলা বই আছে বাজারও বেটার বইয়ের নাম হইল এটার বইয়ের নাম হইল স্বপ্নযুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বইয়ের মাঝে আনছই আল্লাহর এক বন্দা মদিনা বড় এক মৌলানা সাহেব একবার মদিনা শরীফ গেছে বন্ধু বান্ধবগুলোর লগে মদিনা শরীফ সময় কাটাইরা একদিন দাওয়াতও বইছেন ও কথা কান কইও আমি শেষ করলে আমি বেজার হইল দাওয়াতও বইছেন আর দাওয়াত খাওয়াত বইয়া দাওয়াত খাওয়ার শেষ পর্যায়ে দই আইছে আর দই খাইরা যারা মক্কা মদিনাত ইফতার করছেন বা রোজা মাসের সময় কাটাইছেন সবচেয়ে প্রিয় হইল তারার দইটা টক দই খুবই স্বাদর দই আর এই দইটা খাইলে পেটটা বড় বালা থাকে ইফতার করেন বেশিরভাগ 1 লাখের মাঝে মনে হরক্কার 99,000 মানুষের বেশি মানুষ মনে হরক্কার দই দিয়ে ইফতার এই দইটা খুব মজা ই মৌলানা বন্ধু ওগুলোর লগে খানিত বইয়া আর ডঙ্গে ডঙ্গে উঠিয়া কই দিছেন মদিনা শরীফের দই বড় ঠেঙ্গা কথাটা কিন্তু খাঁজে না ডঙ্গে কইছে আমি কইয়ার না মহিউদ্দিন খান সাহেব তান কিতাব আনছে ডঙ্গে ডঙ্গে কই লিছেন ফুর্তি করিয়া কই দাওয়াত খাইলিছেন দাওয়াত খাওয়া শেষ গেছেন কি বাসাত গিয়া ঘুমাইছেন ইন্না লিল্লাহ স্বপ্নে দেখেন আল্লাহর হাবিবা ইয়া কইরা মৌলানা মদিনার দই যদি ঠেঙ্গা তাইলে যে জায়গার দই মিঠা ও জায়গাত মদিনা ছাড়িয়া বাড়িয়ে ইন্না লিল্লাহ যেমনেই খাপ দেখছেন খান্দি খান্দি মৌলানা সাহেব গুমতে উঠছে বন্ধু বান্ধবগুলোর খান্দার যাই বন্ধু বান্ধবগুলোরে কি অনুরোধ করে না ভাই আমি জলি লই গেলাম আমি বরবাদ হয়ে গেছি রে ভাই আমি আমারে ধ্বংস করে লাইছি সাথী বন্ধু মৌলানা এখন কি তো হয়েছে মৌলানা গতকালকে দাওয়াত খাওয়ার সময় যে আমি ডং করিয়া কইছিলাম মদিনার দুই ঠেঙ্গা এই কথার উপরে আল্লাহর হাবিবে কষ্ট পাইলিছেন খাবে আইয়া আমারে সতর্ক করিয়া দিছেন মদিনার দই যদি ঠেঙ্গা যেনর দই মিঠা ও জায়গা যাও ভাইয়েন আমি এখন কিতা করতে পারি আমার বুদ্ধি পরামর্শ দেও সমস্ত মৌলানা হল চিন্তিত হয়ে গেছেন বুদ্ধি করেন পরামর্শ করেন কোনো পথ খুঁজিয়া পাইন না শেষ পর্যন্ত কিছু আলিম হলে পরামর্শ দেন জান্নাতুল বাকি যাও নবীজির চাচা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিয়ারত করো নবীজির জলিলুল কদর সাহাবী হলর জিয়ারত করিয়া এরারে উসিলা ধরি আল্লাহর হাবিবর দরবারে মাফি চাও হয়তো নবীজির রূহ মুবারক খুশ হইব নাইলে তোমার জমিন তলে টাকা বড় কঠিন হয়ে যাইব মৌলানা এখন আমি গেলাম দ্বিতীয়বার আমি গিয়া জিয়ারত করলাম জিয়ারত করিয়াই আমি দ্বিতীয়বারের মতো ঘুমাইলাম স্বপ্ন যুগে দেখি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে হযরত উসমানে ডাক দিয়া কইল মৌলানা হাইস্কুর ভিতরে মদিনা ছাড়িয়া যাও এই মদিনার জমিন তো হাইস্কুর ভিতরে বাড়ি যাও নাইলে আল্লাহর হাবিব তোমার উপরে বড় রাগ করে লাইছেন তুমি ইমান না রাখবে ইমান হইয়া তুমি মারা যাইবা ডঙ্গর জায়গা আছে রে ভাই সব জায়গা লিয়া সব জিনিস লিয়া ডং চলে না অনুরোধ করবো আমার বন্ধু আপনি মিলাদুন নবী পছন্দ করেন না এটা আপনার মনের ব্যাপার কিন্তু এখান নিয়ে সিঁড়ি ডং করার যাই না জানো কারণ মিলাদুন নবী গো আব্দুল্লাহ আদর কোনো সিঁড় নাই এগো ফুলতলি যাও কিবলার কোনো সিন নাই রে ভাই
মিলাদুন নবী লিয়া মাতলে ই ধাক্কাটা জ্ঞান নবীজির উপরে গিয়া পড়ে ঠিক না ঠিক না এর দে আল্লাহ আমরা বুঝার তৌফিক দিতা হোক আমিন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ولما تم من حمله على الرجل 9 أشهر قمرية وأنا للزمان أن ينجلي عنه صدق حضرة ليلة مولدي آسية مريم في نسوة من الحزيرة القدسية وأخذ المخاض فولدته صلى الله عليه وسلم نورا يتلألأ سنا صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه وسلم يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك जाकुनी के वक्त आना चेहराए अनवार दिखाना कलमाए तैयब पढ़ाना अपनी दामन में छुपाना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका सय्यदी सरदार तुम ही हो नबियों का अफसर तुम ही हो साक़िए कौसर तुम ही हो शाफ़िए महशर तुम ही हो या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या रब्बी